নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাধা নামের মহিমা কি। মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয়, আজকে জানবো। রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী, যা গায়ের রোম কাটা দিয়ে উঠবে। রাধা নাম নিলে কি হয়, আসুন এই ভিডিওতে জানি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আমার একটি ছেলে আছে। সে একদম ভগবানকে মানতে চায় না, কোনো পুজো পাঠও করে না, কোনো সাধু সঙ্গ করে না। আপনি কিছু একটা করুন, যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে, সে যেন নরকে না যায়। তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন, আচ্ছা, তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না, সে পুজো পাঠও করে না, সাধু সংগ্রহ করে না, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। ওই ব্যক্তি বললেন, তাহলে তো খুবই ভালো হবে, একদিন আসুন আমার বাড়িতে, আসুন আমার ছেলেকে একবার দেখে যান, সে যে কি করতে চায়। তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে, তো রেগে একদম অস্থির হয়ে গেলেন। যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা, এত হিংসে হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন, সাধু আসছেন, দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। সাধু যখন বাড়িতে এলেন, তখন ওনার ওই বাবা বললেন যে, দেখো, তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কারণ ও সাধুকে দর্শন করবে না, সাধুকে কিছু বলবে না, সাধু দর্শন করতেই চায় না। সাধু বাবা বললেন, আচ্ছা তাই নাকি, ও দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমায় কিছু বলবো না, একবার আমি তোমায় দর্শন করতে চাই, আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন, আপনি এখান থেকে চলে যান, আপনাকে না হলে অনেক কিছু অপমান করব, নিন্দা করব, আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে চায় না। সাধু বাবা তো বোঝাতে থাকলেন, কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন, আর দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরল, হাতটা চেপে ধরে আর বলতে লাগলো, আচ্ছা, তুমি তো আমার কোনো কথা শুনতেই চাও না, তাই একটা কথা অন্তত বলো, তুমি একবার বলো শ্রী রাধা। তখন সে বলল, না, আমি এই কথা বলতে পারবো না। সাধু বাবা বললেন, একবার তো বলেই তো দেখো না, একবার বলবে, তারপর আমি চলে যাব। ছেলেটি বলল, না না, আপনার কথা আমি মানছি না, আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না। তো সাধু বাবা বললেন, এ সোনার পাত্র নয়, তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে, আর বললেন যে, একবার বলো শ্রী রাধা। তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, হাতটা যেই ঘুরেছে ধরেছে, আর ও ছেলেটি বলল, সাধু বাবা, আমার লাগছে, আমার লাগছে, আমার হাত ছেড়ে দিন। সাধু বাবা বলছেন, আগে বলো শ্রী রাধা। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি শ্রী রাধা। ব্যাস, যতক্ষণে শ্রী রাধা উচ্চারণ করলো, তখন সাধু বাবা বললেন, বেশ, আমার কাজ হয়ে গেছে, বাইরে বেরিয়ে এসো। ওনার বাবা জিজ্ঞেস করলেন, কি হলো, আমার ছেলেটার কোনো সমস্যা সমাধান হলো? সাধু বাবা বললেন, আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে, আপনার ছেলে আর নরকে যাবে না। কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে, তুমি যে এই জোর করে এই শ্রী রাধা উচ্চারণ করালেন, যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে, একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন। সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেলেন, আর একদিন সময় এলো, ছেলেটি মারাও গেল। তো মারা যখন গেল, তখন সে সাধুর কথা মতো সে যমলোকে গেল, আর যমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয়। ওখানেও যখন পাপ পুণ্যের বিচার হয়, তখন ছেলেটি খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলছেন, এ শুধু শুধু পাপ কাজ করে গেছে, কোনো একটা ভালো কাজ করেনি। যমরাজ জিজ্ঞাসা করলো, আরে চিত্রগুপ্ত, আরে দেখো না, সারাটা জীবন কি শুধু মানুষ পাপকর্ম করতেই পারে?
নাকি কোনো না কোনো তো ভালো কাজ থাকবে। তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন, যমরাজ, একটা জায়গায় নীলকালি আছে তো? তখন বললেন, কি নীলকালি, কি করেছে এমন কাজ? তখন বললেন, একবার সাধু এসেছিল ওনার বাড়িতে, আর জোর করে সাধু তাকে শ্রীরাধা নাম বলতে চেয়েছিলেন, আর সে একবার শ্রীরাধা উচ্চারণ করেছেন। তো তখন যমরাজ ছেলেটিকে বললেন যে, বাহ, শ্রীরাধা নাম উচ্চারণ করেছো? তো তখন ছেলেটি বললেন যে, তুমি এটাই ভালো কাজ করেছো, শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেছো। ছেলেটি তখন বললেন যে, আচ্ছা যমরাজ, আমি যদি শ্রী রাধা নাম বলে থাকি তাহলে শ্রী রাধা নামের মহিমা কি? আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয়? তখন যমরাজা শুনে অবাক হয়ে গেলেন। হ্যাঁ, সত্যি তাই তো, আমি তো পাপ পুণ্যের বিচার তো করি তো বটে, কিন্তু স্বয়ং সে রাধারানীর নাম উচ্চারণ করেছেন, সে রাধারানীর মহিমা তো আমি জানি না, মনে হয় ইন্দ্রদেব জানেন। চলো ওনার কাছে যাই, যে রাধা নামের মহিমা কি। তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন, আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কি। আমি তো জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এসেছি। আপনি বলুন একবার রাধার নাম বলার মহিমা কি। ইন্দ্রদেব শুনে বললেন, আমি তো শুনেছি অনেক মহিমা আছে, কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি। হয়তো একটা ব্রহ্মদেব বলতে পারবেন। তখন তারা ব্রহ্মার কাছে আসলেন। ইন্দ্রদেব, যমরাজা আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন। ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোনো মহান ব্যক্তি যাকে আপনার যমরাজ দেবরাজ দুইজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে। যমরাজ ছেলেটি পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব একথা শুনে বললেন, ভগবানের মহিমা তো অন্তত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন। চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই। আমিও আমার জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল, আর আমরা তো কেউ তো জানি না রাধা নাম বললে কি হয়। আমরা সবাই জানবো মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি। তো মহাদেবের কাছে সবাই এলেন, আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ, ইন্দ্রদেবের, ব্রহ্মদেবের, মহাদেবের কাছে এলেন। আর মহাদেব বললেন, এ কে, যাকে যমরাজ, দেবরাজ, ব্রহ্মদেবের পালকি করে নিয়ে এসেছেন আমার কাছে? ব্রহ্মদেব ছেলেটিকে পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করেন। আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে, কিন্তু রাধা নামের মহিমা তো আমি তো জানি না, কিন্তু কে জানতে পারে। তো মহাদেব চিন্তা করলেন যে আমি তো জানি না, নিশ্চয় এ ভগবানের বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান, এই ছেলেটি সে রাধা নাম উচ্চারণ করেছে, আর এই জানতে চায় যে রাধা নামের মহিমা কি, কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি, কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না। হে প্রভু, এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও? তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শোনো একবার রাধা নামের মহিমা কি। রাধা নামের মহিমা এটাই যে যখন যে রাধার নাম উচ্চারণ করেছিল, তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি। তখন যমরাজ না জানার কারণেও রাধা নাম বলার যে মহিমা, যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে। সে স্বর্গলোকে উন্নতি হলো। স্বর্গলোকে এসে তখন রাধা নামের মহিমা জানতে চাইলেন। তখন ইন্দ্রদেবও জানতে পারলেন না। তখন ইন্দ্রদেবও জানতেন না যে রাধা নামের মহিমা কি। তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ, যমরাজ সহ সে চলে গেলেন ব্রহ্মদেবের কাছে, ব্রহ্মলোকে চলে গেলেন। আর ব্রহ্মলোকে যখন চলে গেলেন রাধা নামের কৃপাতে, তখন ব্রহ্মদেব ও রাধা নামের মহিমা জানেন না। তখন ব্রহ্মদেব সহ আপনার সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে। তখন মহাদেবের কাছে এলেন, তখন তো মহাদেবও জানতে পারলেন না যে শ্রী রাধা নামের মহিমা কি। তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণু লোকে গমন করলেন। আর বিষ্ণু লোকে যেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে। ওই ইচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণু লোকে
সশরীরে গমন করতে পারে। আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছো, তাহলে বুঝতে পারছো রাধা নামের কী মহিমা হতে পারে। যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না। আর বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধারানীর কৃপা লাভ অবশ্যই করবে। এই হলো শ্রী রাধা নামের মহিমা। তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা থাকতে, তাহলে আমরা যে কোনো একবার যমলোক থেকে যমদণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নত হয়। শ্রী রাধা নামে শ্রী গোলক বৃন্দাবন ধামে উন্নতি হয়। সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি। একবার সবাই মিলে বলুন, জয় শ্রী রাধা রানী কি জয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না।